আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি সকালে ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য আমাদের ট্রেনিং সেন্টারের ফুললি আমাদের ট্রেনিং সেন্টারের কাজগুলো দেখাবো। স্টুডেন্টরা প্র্যাকটিস করতেছে, দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক স্টুডেন্ট আছে আমাদের। প্লাস আমাদের এখানে অলওয়েজ তত্ত্বাবধানের লোক থাকে, দেখতেই পাচ্ছেন যে চেক করতেছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে খুব অত্যাধুনিক ইনস্ট্রুমেন্টের সাহায্যে প্রত্যেকের মাইক্রোস্কোপ, হট এয়ার গান প্লাস সব ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা প্রোভাইড করে থাকি। এখানে বিভিন্ন বয়সী, বিভিন্ন সময়ে অনেকে নতুন পুরাতন অনেক স্টুডেন্ট আমাদের এখানে কাজ করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্লাস তত্ত্বাবধানে আমাদের অলওয়েজ টিচার থাকে যারা কিনা অলওয়েজ আমাদের স্টুডেন্টদেরকে টেক কেয়ার করে। সো আজকে আমরা কিছু স্টুডেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, প্লাস এদের ফুল বিবরণী, মানে এরা কি করতেছে, কোথা থেকে আসছে। তো চলুন আমরা কিছু স্টুডেন্টের সাথে এখন আপনাদেরকে কথা বলে দিচ্ছি। আমার নাম মোহাম্মদ আবু সাইদ, আমি আসছি কুমিল্লা দাউদকান্দি থেকে। আচ্ছা, কি কাজের জন্য আসছেন আপনি এখানে? আমি আসছি স্যার স্কিমেটিক ডায়াগ্রাম কিছু বুঝতাম না, ওটা কোন সাবজেক্টের জন্য আসছেন? আমি আসছি স্যার অ্যান্ড্রয়েডের জন্য, অ্যান্ড্রয়েড রিপেয়ার ট্রেনিং এর জন্য। আচ্ছা, আপনার কি এর আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল? এর আগে আমার এক্সপিরিয়েন্স ছিল কিছু ছিল, মানে কতদিন যাবত কাজ করছেন এই লাইনে? এর আগে এই লাইনে স্যার প্রায় আমি 8 বছর যাবত 8 বছর কাজ করছেন। জি স্যার। তো আপনার এখানে 8 বছর ট্রেনিং করার পর আপনার এখানে কেন আসেন? আপনি তো নিজেই ভালো কাজ করতে পারতেন। স্যার এখানে আসছি স্যার বেসিক কিছু জানার জন্য। স্যার বেসিক যেমন কি জানতে চাইছেন? মানে মূলত আপনার প্রবলেমগুলো কি ছিল? আমার প্রবলেমগুলো ছিল স্যার, আমি ইএমসি চেঞ্জ করতে পারতাম না। আচ্ছা, ইএমসি প্রোগ্রামিং এগুলো বুঝতাম না। আচ্ছা স্যার ইনশাআল্লাহ এখন ইএমসি আমি চেঞ্জ করতে পারি, ইএমসি প্রোগ্রামিং করতে পারি। আচ্ছা আচ্ছা। প্লাস এখন যে আপডেট যে কাজ ডাবল সিপিইউ এগুলার কাজও ইনশাআল্লাহ এখন করতে পারি। ডাবল ডেকার যে সিপিইউ গুলো। আচ্ছা, ডায়াগ্রাম কি আপনি আগে পারতেন না? না, ডায়াগ্রাম আগে বুঝতাম না আমি। ইনশাআল্লাহ এখন ডায়াগ্রাম বুঝেন? ইনশাআল্লাহ এখন বুঝি আমি ডায়াগ্রাম। এখন যে কোনো ধরনের মোবাইল রিপেয়ার করতে পারবেন? ইনশাআল্লাহ স্যার, যে কোনো ধরনের মোবাইলই ইনশাআল্লাহ এখন করতে পারবেন। এখন আমাদের এখানে তো অনেক প্রতিষ্ঠান আছে, সারা বাংলাদেশে প্রচুর পরিমাণের প্রতিষ্ঠান আছে। তো আপনি কেন বা এখানে এই আমাদের বঙ্গ টেকনোলজিতে আসলেন কেন? স্যার আমার এক ফ্রেন্ড আছে স্যার, আমি ওর মাধ্যমে আসছি। ও এই বঙ্গ টেকনোলজি সম্পর্কে ওর ধারণা ছিল, ও জানে, এই কারণে ও আমার এখানে পাঠিয়েছে। আচ্ছা, আপনার ওই ফ্রেন্ডের মাধ্যমে আপনি এখানে আসছেন? জি স্যার। তো এখানে আসার আগে কি আমাদের সম্পর্কে আপনার কোনো নেগেটিভ চিন্তা ভাবনা ছিল কিনা, যে আমরা শেখাতে পারবো কিনা, কতটুকু? এখানে আসার আগে ভাবছি যে কতটুকু শিখতে পারি, কিরকম হয়, এরকম কনফিউজ ছিল। আচ্ছা আচ্ছা। এখন কি মনে হচ্ছে ট্রেনিং করার পর? না, এখন স্যার ইনশাআল্লাহ অনেক ভালো, অনেক আপডেট হয়েছে আগের থেকে। আচ্ছা, আপনার কতদিন বয়স হলো ট্রেনিং এর, মানে কতদিন ধরে আপনি ট্রেনিং করতেছেন? স্যার প্রায় 1 মাসের কাছাকাছি। 1 মাসের কাছাকাছি। 1 মাসে মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে গেছে সব? ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। আমি তো ভাইয়া বাইরে থাকি, দেশের বাইরে সৌদি আরবে থাকি। তো আমি এখানে আসছি আপনার এখানে আপডেট লেভেলের কিছু কাজ শেখার জন্য। তা আগে তো মোটামুটি নর্মাল কাজ করছি, এখন আপনার এখানে আসার পরে মোটামুটি আপডেট লেভেলের যেই কাজগুলো এগুলোর এক্সপিরিয়েন্স হয়েছে। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেক কাজই করতে পারি, আইসি রিবোল্ড করতে পারি, পাওয়ার আইসি, সিপিইউ, এসব কাজগুলো এখন করতে পারি। আচ্ছা আচ্ছা, স্কিমেটিক ডায়াগ্রাম সম্পর্কে আপনি আমাদের এখানে কিছু শিখতে পারছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, স্কিমেটিক ডায়াগ্রাম এগুলো আমি মোটামুটি ভালোভাবে বুঝছি এখন। ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজ করতে করতে আরও তো এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা, আপনি এই লাইনে কি নতুন না আগে কাজ করছেন, আর আগের কি অবস্থা ছিল আপনার? না, অনেক দিন ধরেই কাজ করি। আগে তো মোটামুটি এইসব লেভেলের কাজ করতাম না, আইসি লেভেলের, তারপরে ডায়াগ্রাম লেভেলের এইসব কাজ করতাম না। এখন এখানে এসে এগুলো শিখি। আচ্ছা, সিপিইউর কাজটা কি আপনি আইফোনের যে সিপিইউর কাজ, এটা কি ক্লিয়ার হয়েছে? জি আলহামদুলিল্লাহ হয়েছে। এখন কি কনফিডেন্ট আপনি? এখন ইনশাআল্লাহ 100% কনফিডেন্স আছে আমার। তো আমাদের এইখানে আসার আগে আপনাদের কি আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কোনো নেগেটিভ কোনো থিঙ্কিং ছিল, কোনো অন্য কোনো চিন্তাধারা ছিল যে আসলে এখানে যাব, ওনারা কি শেখাতে পারবে কি না, এই টাইপের কোনো কিছু ছিল কি না? না, এরকম ছিল না। আমি অনেকগুলাই দেখছি, দেখার পরে আপনাদের এটা ভালো লাগছে, এই জন্যই এখানে আসছি। আসলে মূলত আপনাদের এখানে অনেক নাম শুনছি, তারপরে আমি এর আগে অনেক 2-3 জায়গায় কথা বলছি, সব জায়গা থেকে এটা বেস্ট মনে হয়েছে, এই জন্য এখানে আসছি আর কি। আচ্ছা, তো আমাদের এখানে আসার পর এখন কি মনে হচ্ছে যে না আপনি আসার পরে এখানে অরিজিনালি আপনার কি সার্থক নাকি? অবশ্যই সার্থক। এখন বাকিটা উপর আলার ইচ্ছা, আমার পারফরমেন্সের উপর ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু আমি যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখছি। আচ্ছা,
আপনি আমাদের এখানে আসছেন, প্লাস আমাদের এখানে আবাসিক মনে হয় আপনি আছেন, তাই তো? জি। তো এই সব দিক দিয়ে আবাসিক প্লাস আমাদের ট্রেনিং সেন্টার এইগুলোর উপরে আপনার কি কোনো ওপিনিয়ন আছে কিনা, কিংবা নতুন যারা আসবে তাদের জন্য কিছু বলার আছে কিনা? না, আবাসিকের ব্যাপারে আমার কোনো কথা নাই, আলহামদুলিল্লাহ থাকা খাওয়া সব কিছুই ঠিক আছে, অনেক ভালো। আর যারা আসবে অবশ্যই ভালোভাবে এইভাবেই থাকবে। আচ্ছা, আপনি তো মনে হয় প্রবাসে থাকেন। জি। আচ্ছা, প্রবাসী যারা আছে তাদের জন্য আপনার কি কোনো ইনভাইটেশন কিংবা আপনার কোনো কিছু বলার আছে কিনা, যারা বিদেশ যাবে কিংবা আছে তাদের জন্য কিছু বলার আছে কিনা? বলার বলতে যারা বাইরে থাকে তারা যদি আসলে এই কাজ আপডেট লেভেলে শিখতে চায় তাহলে অবশ্যই আমার মনে হয় এখানে আসলে বেস্ট, আমার কাছে আমার মনে হয়। তারপর বাকিটা তো, আর যারা যাবে নতুন তারা অবশ্যই 10 জায়গা দেখুক, দেখার পরে আমার মনে হয় আপনাদের এটাই বেস্ট, যতটুকু আমার কাছে মনে হয়েছে। বাকিটা তো ওরা যতটুকু দেখে। বুঝতে পারছি। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানের প্রতি আপনার কি মানে কোনো রকমের ওপিনিয়ন কিংবা কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা, যে আমাদের এই জিনিসটা আপডেট করলে, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে এই কোয়েশ্চেনটা করি, তো এই টাইপের কিছু আছে কিনা যেটা আমরা আপনাকে মানে আমরা ভবিষ্যতে আপডেট করতে পারবো? আপনার ওপিনিয়নটা কি একটু বলতে হবে। বলতে গেলে হচ্ছে আপনাদের এখানে সব কিছুই আছে, আপডেট লেভেলেরই সব কিছুই আছে, হয়তো বা একটু কম্পিউটারটা এখন মনে হয় আপাতত নাই, তো এটাই মনে হয় অপূর্ণতা আছে, বাস আর সবগুলোই ঠিক আছে। প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটারে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এটা হয়ে যাবে ইনশাল্লাহ, ডে বাই ডে হয়ে যাবে। তবে এখানে আসার আগে মনে হয় মানে সবার ল্যাপটপ নিয়ে আসলে বেটার হয় নাকি? হ্যাঁ, অবশ্যই আমার ল্যাপটপটা আসছিল, আমি তো আসলে আনতে পারি না, ভুলে গেছি, ব্যাস এতটুকুই। ঠিক আছে, থ্যাংক ইউ চন্দন ভাই। ওকে, তো শুনতেই পাচ্ছেন আসলেও আমাদের স্টুডেন্টদের আবেগ। তারপর এখানে কোনো স্টুডেন্টের কিন্তু আমরা শিখাই দিই নাই ট্রেনিংয়ের জন্য যে তুমি এভাবে বলবা ওভাবে বলবা। এখানে আসলেও যেটা সত্যি তারা সেটাই আপনাদের সাথে শেয়ার করছে। তো আমাদের বঙ্গ টেকনোলজির জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য দোয়া করবেন, যাতে তারা খুব ভালোভাবে কাজ শিখে কাজটি করতে পারে তাদের প্রতিষ্ঠানে যে, কিংবা যে জব করবে সেখানে যে। আর বিশেষ করে আরেকটি কথা, যারা প্রবাসী ভাইরা আছেন, যারা দেশের বাইরে থাকেন, তারা চাইলে আমাদের সাথে কিন্তু অনলাইনে ট্রেনিং করতে পারেন। আমরা কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারটি সম্পূর্ণ অনলাইন বেস করে ফেলছি। প্লাস আমরা এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা একটি অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করব, যেটা দিয়ে আপনারা একদম ফুললি লাইভ ট্রেনিং করতে পারবেন। মনে করবেন যে আপনারা আমাদের প্রতিষ্ঠানেই বসে আছেন। কারণ কি, আমরা কখনো কোনো যারা মোবাইলের কাজ করতেছেন, অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন, কিন্তু বুঝতেছেন না আসলে কীভাবে কাজ করতে হবে, কেমনে কি। অনেকে হয়তো বা 5 বছর 10 বছর ধরেও কাজ করতেছেন, বাট মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছুই বুঝেন না। তো তাদের জন্য আমরা এই অনলাইন ট্রেনিংটি করেছি। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।